দাদা, এর এক খবর অবশ্যই সামনে এসছে, কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স তিনি প্রয়াত হয়েছেন। আপনি খুব কাছ থেকে দেখেছেন আপনার সাংবাদিক জীবনে, যদি একটু অভিজ্ঞতার কথা বলেন, কিরকম দেখেছেন আপনি? আমার সঙ্গে প্রথম আলাপ 1984 সালে দিলীপ দোষী আলাপ করিয়ে দিয়েছিলেন কলকাতা বিমানবন্দর থেকে। সেদিন রাতে আমরা গ্র্যান্ড হোটেলে পৌঁছেছিলাম। তারপর সবাই চলে যাওয়ার পর পিঙ্ক এলিফেন্ট একটা বার ছিল, সেখানে উনি নাচাগানা করলেন। তারপর আমি তখন থাকতাম হাওড়ায়। আমাকে বললেন যে আপনার বাড়ি কত দূর? তখন আমি বললাম যে হ্যাঁ, আমার এখান থেকে অন্তত হাফ এন আওয়ার 35 মিনিট। বললো আর যেতে হবে না, কাল সকালে তো মাঠেই আসবেন, আপনি এখানেই শুয়ে পড়ুন। তো গ্যারি সোবার্সের সঙ্গে সেই রাত আমার পাশে শুয়ে আছেন সিঙ্গেল বেডে, আমি আর একটা সিঙ্গেল বেডে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি শুধু দু চোখ মেলে তাকে দেখে গিয়েছিলাম। এবং তারপর মাঠে নিয়ে যাওয়া, তারপর তার সঙ্গে কথা বলা, এইসব তো ছিলই গোটা পৃথিবী জুড়ে। যখন যেখানে দেখা হয়েছে, আমি যখন 98 সালে ওর বাড়িতে গেলাম বারবাডোসের হাইগেট গার্ডেনে, উনি বিশ্বাসই করতে পারেননি যে রাত 9টার সময় কলকাতার এক সাংবাদিক বন্ধু দাঁড়িয়ে আছেন তার বাড়ির সামনে। এবং তারপর অবিশ্বাস্য ঘোর কাটানোর পর যখন আড্ডা শুরু হলো, তিনি রান্না করলেন, আমরা খেলাম। এবং ওই প্রথম আমি পানীয় নিতাম না, কিন্তু তিনি জোর করলেন আমাকে একটা রাম পাঞ্চ ওর ছেলে ড্যানিয়েলকে বললেন বানিয়ে দেওয়ার জন্য। কি তেতো, কিন্তু আমি খাইনি, কিন্তু জিভ ঠেকিয়ে রেখে দিয়েছিলাম। এইসব অভিজ্ঞতাগুলো বারবার মনে পড়ছে। 6 ছক্কা মেরেছিলেন তিনি। ব্রায়ান লারার যে 365 রানের রেকর্ড, গ্যারি সোবার্সের যে রেকর্ডটা ব্রায়ান লারা ভেঙেছিলেন, তারপর সেটা ভেঙেছিলেন ম্যাথিউ হেডেন, 380 রান করেছিলেন। তারপর ব্রায়ান লারা টপকে গিয়ে 400 রান করেন। প্রত্যেকবার কিন্তু গ্যারি সোবার্স তার কি বলবো মাঠে হাজির ছিলেন। এবং যখন আন্ডার 15 ওদেশে একটা টুর্নামেন্ট করা হয়, গ্যারি সোবার্স স্কুল টুর্নামেন্ট, এবং সেখানে ত্রিনিদাদ স্কুলের হয়ে ব্রায়ান লারা প্রথম খেলতে এসেছিলেন। তো উনি একদিন সোবার্সের বাড়িতে এসে নক করেছিলেন। তো বলছে, ক্যান আই টক টু গারফিল্ড সোবার্স প্লিজ? তো সোবার্স দাঁড়িয়ে আছেন, সঙ্গে বলে ইয়ে আমি গারফিল্ড সোবার্স। বললো আমি ব্রায়ান লারা, আমি আসলে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে রক্ত মাংসের শরীরটাকে দেখতে এসেছি। আর ইউ শিওর দ্যাট ইউ নো ইউর গ্যারি সোবার্স? তো বলছে হ্যাঁ, ভেতরে এসে বসো। তো উনি হাত স্পর্শ করে বোঝার চেষ্টা করেছিলেন। সেই থেকে এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে গ্যারি সোবার্সের পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ব্রায়ান লারা কি বলবো প্রচন্ড ভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। এবং বারবাডোস তিনি প্রায়ই যেতেন গ্যারি সোবার্সের সঙ্গে দেখা করার জন্য। এই মুহূর্তে তিনি আছেন, ব্রায়ান লারা আছেন লন্ডনে। সেখানে তিনি কখনো উইম্বলডন দেখেছিলেন, ক্রিকেট মাঠে হাজির ছিলেন এবং চুটিয়ে বিশ্বকাপ ফুটবল দেখছেন। কিন্তু তিনিও এই মুহূর্তে একটু আগে কথা হলো দৌড়চ্ছেন বারবাডোসে ফিরে যাওয়ার জন্য। তার কারণ তিনি শেষকৃত্যের সব অনুষ্ঠানেই ওখানে হাজির থাকবেন বলে কথা দিয়েছেন। পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ব্রায়ান। সেই ব্রায়ানের কথাও বলতে হবে যে কিভাবে একজন গুরুকে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়, সেগুলো কিন্তু ব্রায়ান লারা দেখিয়ে গেছেন দিনের পর দিন। আর আমার কি বলবো, দুনিয়ার চিরশ্রেষ্ঠ ক্রিকেটার, ব্র্যাডম্যান যাকে বলতেন যে দুনিয়ার শ্রেষ্ঠ অলরাউন্ডার, আমরা তো এদের কথা শুনেই বড় হয়েছি। তবে সান্নিধ্যে থাকতে পারার জন্য, সান্নিধ্যে আসতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে হয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর মাত্র 11 দিন পর তার 90তম জন্মদিন ছিল এবং বারবাডোস জুড়ে একটা বড় সড়ো কি বলবো সেলিব্রেশনের বন্দোবস্ত করা হচ্ছিল, কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। এক মর্মান্তিক ব্যাপার। এখন দেখুন, চিরকাল তো মানুষের পৃথিবীতে আসার জন্য আসে না, সবাইকে একদিন চলে যেতে হয়। কিন্তু মাথায় ঘুরছে ওর যে কটি কথা, তার মধ্যে হচ্ছে যে জীবনকে উপভোগ করো এবং লিভ ফর টুডে, আজকের জন্য বাঁচো। কালকে কি হবে সেটা নিয়ে না ভেবে আজকের দিনটাই মন দিয়ে আনন্দ করে উপভোগ করে
জীবনটা কাটিয়ে দেওয়ার পরামর্শ তিনি দিয়ে গেছেন গোটা পৃথিবীকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।